হ্যালো গাইস, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন 2008 সালের নির্বাচন মানে নবম জাতীয় সংসদই বাংলাদেশের সর্বশেষ সুষ্ঠু নির্বাচন। এরপরেই আওয়ামী লীগ হয় এবং এরপরে 2014 সালের নির্বাচন ও 2018 সালের নির্বাচন এবং সম্প্রতি 2024 সালের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়। এই নির্বাচনে আসন দিক দিয়ে মহাজোট ছিল, যেটি আওয়ামী লীগের নেতৃত্বে 263টি আসন জয় করে এবং আওয়ামী লীগ 230টি আসন পায়। 4 দলীয় জোটের নেতৃত্ব ছিল বিএনপির হাতে। বিএনপি 33টি আসন পায় এই দল, কিন্তু বিএনপি পায় 30টি। অন্যান্য দল ও স্বতন্ত্রতা মিলে পায় মাত্র 4টি। চট্টগ্রাম, এটা দেখেই আপনি ওরা বুঝতে পারবেন। চট্টগ্রাম, রাজশাহী বিভাগে বিএনপির ক্ষমতা মোটামুটি ছিল, কিন্তু আর জাতীয় পার্টির ক্ষমতা ছিল মোটামুটি রংপুর বিভাগে। তবে জাতীয় পার্টি বিএনপির সমান আসন পেয়েছে। এই নির্বাচনে আপনারা দেখবেন জামায়াত ইসলাম, বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দল, মাত্র 2টি আসন পেয়েছিল। আর জাতীয় সমাজতান্ত্রিক দল পেয়েছিল 3টি। ওয়ার্কার্স পার্টি পেয়েছে সারা দেশে মাত্র 2টি। আর স্বতন্ত্র দল পায় ভোলায় 1টি, নোয়াখালীতে 1টি, টাঙ্গাইলে 1টি ও চট্টগ্রামে 1টি, এবং 3টি পাহাড়ি জেলা অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলাতেই আওয়ামী লীগ জয়লাভ করে। আর ফেনী জেলা পুরাই বিএনপির হাতে ছিল। ফেনী এমন একটা জেলা যে জেলাতে আওয়ামী লীগ একটা আসনও পায়নি, আর সবগুলো আসনই পেয়েছিল বিএনপি। সিলেট বিভাগে মাত্র 1টা আসন পেয়েছিল বিএনপি, আর 1টা আসন পেয়েছিল মাত্র জাতীয় পার্টি। তো এরপরে কোন টপিক নিয়ে কথা বলবো তোমরা বলে দাও।